নমস্কার সকলকে, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ যে বিষয়টি নিয়ে বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মহিলাদের অনেকেরই আমাদের বর্তমান যুগে বিভিন্ন রকম জীবনশৈলীর পরিবর্তন করছেন এবং তার ফলে কিন্তু আপনারা শারীরিকভাবে এফেক্টেড হচ্ছেন। বিশেষ করে স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাচ্ছে। প্রথমেই যেটা বলি, আপনাদের ওবেসিটি, কারণ আপনারা বিভিন্ন রকম জাঙ্ক ফুড খাচ্ছেন, প্রসেসড ফুড খাচ্ছেন, তার ফলে এছাড়াও বিভিন্ন রকম শারীরিক সমস্যা আছে, যে কারণে মহিলাদের দেখা যাচ্ছে বেশি ওভারওয়েটেড হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কিন্তু এই স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে, কারণ যত ওবেসিটি তার মধ্যে ডেভেলপ করবে তাদের দেখা যাচ্ছে আমাদের ইস্ট্রোজেন যে হরমোনটা প্রডিউসড হচ্ছে শরীরে, সেটা কিন্তু অধিক মাত্রায় হবে। তার ফলে কিন্তু আমাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। নাম্বার 2, অবশ্যই মদ্যপান যে সমস্ত মহিলারা করেন তাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এছাড়াও বলবো, যারা দেখা যাচ্ছে বাচ্চাদের স্তনপান করাচ্ছেন না আফটার ডেলিভারি, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। নাম্বার 4, অবশ্যই যারা দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স এজে ম্যারেজ করছেন এবং প্রেগনেন্সি আসছে, এখন বেশিরভাগ মহিলারাই কর্মরতা, বা সেই সূত্রে আপনাদের দেখা যাচ্ছে প্রেগনেন্সি আসতে অনেকটা লেট হচ্ছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এই প্রেগনেন্সি যদি আপনাদের 30 ইয়ার্স বা তার অ্যাবাভ যদি আসে ফার্স্ট প্রেগনেন্সি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্তন ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। এছাড়া বিভিন্ন রকম শারীরিক সমস্যা, তার মধ্যে দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এছাড়াও জেনেটিক কজ আছে, যাদের দেখা যাচ্ছে বংশের সূত্রে কারোর স্তন ক্যান্সার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে অনেকেই কারণে অকারণে নিজে থেকেই কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই একটু কাশি হচ্ছে এবং আপনারা চেস্ট এক্স-রে করাচ্ছেন। সেই চেস্ট এক্স-রের মাধ্যমে যে রেডিয়েশনটা আপনাদের শরীরে যাচ্ছে, সেটা থেকেও কিন্তু আপনাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। তাই এই সমস্ত যে কজগুলো বললাম, সেগুলোকে দেখবেন যতটা পরিবর্তন করা সম্ভব সেটা আপনার পক্ষেই কিন্তু উপকারী। তাই চেষ্টা করবেন এই জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে আপনাদের স্তন ক্যান্সারের ঝুঁকিটাকে অনেকটাই কমিয়ে দেওয়ার। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আমি ফার্দার যে হেলথ টিপসগুলো আপনাদের দেব সেগুলো আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার।